ওই দেখো আইসক্রিমের দোকান, আমাকে একটা আইসক্রিম কিনে দাও না। হুম, একদম না, আমি তোকে কিনে দিতে পারবো না। ও ভাইয়া, শোনো ভাই আমার, একটা কিনে দাও না। কালকেই তো তোকে কিনে দিলাম, প্রতিদিন আইসক্রিম খাওয়া ভালো না, চল। কালকেটা ভালো ছিল না, আজকে একটা ভালো কিনে দাও না। লক্ষ্মী ভাই আমার। আমি তোর কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি চল। তুমি খুব পচায়, একটা আইসক্রিম কিনে দিতে পারছো না। ঠিক আছে, তোমার সাথে কথা নেই, আমি বাড়ি গিয়ে আব্বুকে সব বলে দেবো। কি রে, এক্ষুনি রাগ হয়ে গেল? আমি তো তোর সঙ্গে মজা করছিলাম। থাক, আর মজা করতে হবে না, আমার আইসক্রিম লাগবে না। আচ্ছা বাবা, চল, আমি আইসক্রিম কিনে দিচ্ছি। সত্যি? হ্যাঁ সত্যি। চলো চলো। চল। আব্বু, ও আব্বু, একটু জিরিয়ে নাও। থাম্মা, আগে তুলে নি। রোদ বাড়ছে, আগে পানি খাও। কলিজাটা জুড়িয়ে গেল। ভাত দে, গরম গরম ভাত আর আলু ভর্তা ডাল। দে মা দে, খিদে জোতে পেটটা চিনচিন করছে। জানিস মা, পেঁয়াজগুলো এবার হীরার মতন হয়েছে। তোমার হাতে জাদু আছে আব্বু, খুব কষ্ট করছো যে। এবার কষ্ট সার্থক হবে রে মা, বাজার ভালো করে তো কষ্ট দূর হবে। আমার আবার কিসের চিন্তা? তো কয়েদের বেতন বাকি, টিউশনে টাকা দিতে পারিনি, এবার সব শোধ করে দেবো। আগে নিজের দিনাগুলো শোধ করো আব্বু, আমারটা না হয় পরে হবে। না রে মা, তোর পড়াশোনার আগে। আমি চাই তুই অনেক বড় মানুষ হো। তুমি শুধু আমার কথা ভাবো, নিজের দিকে একবারও তাকাও না। এই কথা সব তোর জন্যই করলাম রে মা, এগুলো বেচতে পারলে তোর এখানে দুল বানিয়ে দেবো। দুল লাগবে না আব্বু, তুমি হাসলেই হবে। পাগলি মেয়ে কোথাকার, দেখিস এবার আমাদের কপাল খুলবে, শহীদ মেয়ের দিন ফিরবে। আব্বু খুব ব্যস্ত? এই তো মা, দোকানের হিসাব করছি। কিছু বলবি? হ্যাঁ, সামনে মাসে আমার বান্ধবীর বিয়ে, একটা সুন্দর ড্রেস লাগবে। ড্রেস? ড্রেস তো অনেক আছে তোর। ওগুলো পুরনো হয়ে গেছে, সাথে কিছু মেকআপের জিনিসও লাগবে, দিবে তো টাকা? কি? আবার টাকা? এই তো কদিন আগে লিলি। তুমি থামো তো ভাইয়া, তোমার কাছে তো চাইনি। আব্বু, ওকে বেশি প্রশ্রয় দিও না, ও সাজগুজ করলে তো একদম ভূত হয়ে যায়। আব্বু দেখো তো ভাইয়া কি বলছে, আমি নাকি ভূত? থাক, তোরা থাম। ছোটন, বোনকে খেপাস না তো।
খেপাবো না, সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, পড়াশোনার নাম নেই। কি? আমি পড়াশোনা করি না? মেজাজটা খারাপ করে দিল। দেবো মা, টাকা দেবো। তবে প্রিয়া, তুই তো বড় হচ্ছিস, তুই একটু সংসারী হওয়া শেখ। এখন থেকে সংসারের দায়িত্ব? কেন আব্বু? ছোটনের বিয়ের কথা ভাবছি, ওখানে নতুন নতুন মানুষ আসবে, তোকে তো একটু দায়িত্ব নিতে হবে। আব্বু, তুমিও শুরু করলে? আমার বিয়ের এখন কি দরকার? ওরে বাবা, ভাই লজ্জা দেখো, মুখটা একদম লাল হয়ে গেছে। প্রিয়া, একদম চুপ কর। তোরা আমার ঘরটাকে মাতিয়ে রাখিস, আল্লাহ যেন এই খুশিটাকে বজায় রাখে। চাচা, এই পেঁয়াজগুলো কি আপনাদের? হ্যাঁ বাপ, আমাদের। এই দেখো। জানো বাপ, এই পেঁয়াজগুলো আমি কষ্ট করে তৈরি করেছি। এই পেঁয়াজগুলো বিক্রি না হলে আমার মনসা কোনো আস্থা নেই। দেখুন চাচা, আপনাদের পেঁয়াজের অবস্থা ভালো না, আমরা আপনার পেঁয়াজ নিতে পারবো না। এটা তুমি কি বলছো বাপ? হ্যাঁ চাচা, আমি আসি। আব্বু, পানি খাও, শরীরটা কেমন শুকিয়ে গেছে। পানি দিয়ে আর কি হবে রে মা, সব শেষ হয়ে যাচ্ছে। আজকে পেঁয়াজের দাম কেমন? ভালো না রে মা, পেঁয়াজের কোনো দামই বলছে না। এখন কি হবে? বন্ধনের কিস্তি, সারের দোকানদার সবাই তখন বাড়িতে আসবে। জানি না, এই পেঁয়াজগুলো এখন আমার গলার ফাঁসি হয়ে দাঁড়িয়েছে। মা, আর কেঁদো না, দেখবে আল্লাহ একদিন সব ঠিক করে দেবে। কি করবে বল, ঘরে তো আর চাল ডাল নেই, পেঁয়াজ তো আর পেটে দেওয়া যাবে না। ঠিক বলেছো, মানুষ রক্ত পানি করা ফসল হয়ে যখন দাম থাকে না, তো মনসা কোনো আস্থা নেই। আব্বু, এসব কথা বলতে নেই, আমরা তোমার সাথে আছি। চলো মা। মেয়েটার জেদ দেখলি, যেন আগুনের গোলা। কিন্তু সাহসটা একটু বেশি। সেই তো ভাই, আপনার মতন মানুষকে ফিরিয়ে দেয়, ওর তো সাহস তো কম না। খুব সুন্দর দেখতে রে, কিন্তু বড্ড কড়া কথা বলে। ভাই, এখন তো দিন পাল্টাচ্ছে, শফিক তো এখন ভিখারি, পেঁয়াজ তো কুত্তাও মুখ দেয় না। চিন্তা করবেন না বস, এখনো তো খেলা শুরু। কি বলতে চাস তোরা? চাপ দিন ভাই, ওই অভাবী বাপের সামনে কড়া টাকা ধরুন, তারপর দেখবেন ওই তুই না নিজের পায়ে হেঁটে আপনার কাছে চলে আসবে। একদম ঠিক কথা, এখনই তো আসল সময়, ওই পেঁয়াজ পচার সাথে সাথে ওদের অহংকারও পচবে। হ্যাঁ, এখন পেঁয়াজের যা পরিস্থিতি, পেঁয়াজের দিকে তো কেউ ঘুরেও তাকাবে না। তুই নাকি আমার কাছে আসতেই হবে। ঠিক বলেছেন ভাই, এটাই তো চাইছিলাম। চিন্তা করবেন না বস, এবার তো খেলা শুরু। ঠিক আছে, তাই যেন হয়।
এ কি, কারা তোমরা? তোর কাছে যা আছে সব কিছু বার কর। বাবা, আমার কাছে বেশি টাকা নেই, ছেড়ে দাও আমাকে। নাটক করিস না, ব্যাগটা দে। ছাড়ো, ছাড়ো আমার ব্যাগ, ছাড়ো। কিরে, মরে গেল নাকি? মরে গেলে যাক, চলেন ব্যাগটা নিয়ে পালাই। এই ভাই, এ তো সেই আপদটা। ছেড়ে দেবো নাকি? তোমাদের সাহস তো কম না। চল পালা এখান থেকে। পালাবো কেন? আজ তোদের হাড় করে ভাঙবো। কে কোথায় আছো তাড়াতাড়ি এখানে এসো, ডাকাত ধরেছি, ডাকাত। কি হয়েছে বোন? দেখেন না, এই ছেলে দুটো এই চাচাটাকে ধরে মারছে। চলেন পালাই এখান হ্যাঁ থেকে। পালা। চাচা, ও চাচা, 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 বাঁচাও আমাকে। আপনার কোনো ভয় নেই, আমি আছি। আপনার তো খুব শরীর খারাপ, চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন শরীর কেমন আছে ভাই? ভালো আছে। তুহিনা মা, এখানে আয়। আজ তুই না থাকলে আমি আর বেঁচে ফিরতাম না। এসব বলবেন না চাচা, আপনি সুস্থ আছেন এটাই অনেক। না গো আপু, তুমি যা সাহসী, আর আমি তো অনেক ভয় পাই। সত্যি তুই না, তোমার এই দিন আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। শফিক ভাই, আমার একটা আবদার আছে, রাখবে? আপনি হুকুম করুন ভাই, আমি জানুর দিয়ে দেবো। জান লাগবে না, তুহিনাকে আমি আমার ঘরে বউ করতে চাই। ভাই, আমরা গরিব মানুষ আর আপনারা অনেক বড়লোক মানুষ। মানুষ চেনা যায় তার কাজে শফিক ভাই, টাকা দিয়ে নয়। ছোটন, তোর মত কি? তোমার পছন্দে আমার পছন্দ আব্বু। যাক, তাহলে তুই না আপু এখন থেকে আমার ভাবি। কি রে মা তুহিনা, তুই রাজি তো? আল্লাহ মনে এবার আমার মুখ পায়ে তাকিয়েছে। আমার সাথে চালাকি? তুই না হবে অন্য কারো বউ? বস, রাগ করবেন না, পেঁয়াজগুলো জ্বালিয়ে দিই। ঠিক বলেছো, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, কেউ দেখে ফেললে বিপদ হবে। তুই একদম ঠিক বলেছিস। ঢাল করেছিন, সব শেষ করে দে। দাঁড়াও। হে ছোড়া, কাজটা কি ঠিক করছো আশারুল? ছোটন, তুই এখানে? ভাই, আমরা তো ধরা পড়ে গেলাম। আশারুল,
তোমাদের সাহস তো কম না। আমার ছেলের সঙ্গে শত্রুতা করবি কর, তাই বলে একটা গরিব মানুষের ফসল পুড়াবি? ছোটন ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দাও। আমি কিছু করিনি ভাই, কালু আমাকে জোর করে তুলে এনেছে। মিথ্যা বলিস না সোহেল, যুক্তিটা তুই দিয়েছিলি। এই চুপ কর তোরা। চাচা, সব কটাকে ধরেন। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দাও। তোর সাহস কত চাষিদের ঘাম পোড়াতে এসেছিস? দাঁড়িয়ে কি শুনছো? মারো।